অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করে ভারত। এরপরেই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। এক পর্যায়ে পেঁয়াজের দাম ছাড়ায় শতক। টিসিবির তথ্য বলছে, বর্তমানে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকা ও দেশি ৬০ থেকে ৭০ টাকা। এমন পরিস্থিতিতে ২০২৩-২৪ মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়ার সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানায়, আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদা থাকায় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় ৯৯,১৫০ টন পেঁয়াজ রফতানি করবে দেশটি। মূল সংস্থা হিসেবে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড এ পেঁয়াজ রফতানির কাজ করবে। প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদকের কাছ থেকে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনবে। এই পেঁয়াজ যেসব দেশ আমদানি করবে সেসব দেশগুলোর নির্দিষ্ট প্রতিষ্ঠান আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করবে। তবে এক্ষেত্রে পেঁয়াজের দাম অগ্রিম পরিশোধ করতে হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র। সেখান থেকেই রফতানি করা পেঁয়াজের সিংহভাগ সরবরাহ করা হবে। এছাড়া ২০০০ টন সাদা পেঁয়াজ রফতানিরও অনুমতি দিয়েছে ভারত সরকার। মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কিছু দেশে এই পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রবি মৌসুমে ৫ লাখ টন পেঁয়াজ কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার। তবে দেশটিতে চলমান নির্বাচনের মধ্যে বিদেশে পেঁয়াজ রফতানির বিষয়টি নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।